আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি রাজিয়া চলে আসলাম রাজিয়াস লাইফস্টাইল রাফিনের আম্মুর পেজ থেকে। শুক্রবার মানেই বিশেষ দিন, আর এই বিশেষ দিনকে সামনে রেখে প্রতিটি ঘরে ভালো মন্দ কিছু রান্না করা হয়ে থাকে। ঠিক তেমনিও আমার রাফিনের জন্য আমি শুক্রবারে হালকা কিছু রান্না করেছিলাম। সেই রান্নার ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। সেই তেলে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি এবং সেই তেলের মধ্যে আমি মুরগি রোস্ট করার জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। মুরগির এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ ঠিক একই রকমভাবে হালকা করে ভেজে নিই। মুরগি ভাজা হয়ে যাওয়ার পরে আমি পাশের যে চুলা, সেই চুলার মধ্যে আমি আলুর চপ বানানোর জন্য আলু সিদ্ধ বসিয়ে দিই। তারপর মুরগি ভাজার পরে যে আমার অবশিষ্ট তেল থাকে, সেই তেলেতে আমি বাকি রান্নাটুকু করি। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার জন্য। পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি হয়ে আসে তখন আমি সেখানে দিয়ে দিই তেজপাতা, দারচিনি এবং এলাচ। তারপর সেটাকে একটু ভেজে রাঁধুনি যে মশলা থাকে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং সামান্য একটু বাদাম বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাই এবং সেই সাথে দিয়ে দিই পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে বাকি মশলাটাকে এমনভাবে কষাই যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। আসলে রান্নার প্রতিটা মজাই হয় মশলা কষানোর উপর। মশলা কষানো হয়ে গেলে আমি তারপর মাংসগুলোকে ছেড়ে দিই। মাংসগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে তারপর আমি 4 চামচ গুঁড়ো দুধের সঙ্গে আধা কাপ গরম পানি মিশিয়ে সেটাকে আমি মাংসতে ঢেলে দিই। এখানে আমি রোস্ট রান্না করতে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি। গুঁড়ো দুধটার সঙ্গে যতটুকু পানির প্রয়োজন অতটুকু দিয়ে আমি রান্নাটা শেষ করি। তারপর রান্না হয়ে গেলে আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা এবং লেবুর রস দিয়ে রোস্টটা কিছুক্ষণ জাল করে তারপর আমি নামিয়ে ফেলি। এদিকে আমার রোস্ট রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি পোলাও বসিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিই। সেই তেল গরম হয়ে গেলে দারচিনি, এলাচ এবং তেজপাতা ছেড়ে দিই। সেই সঙ্গে দিয়ে দিই পেঁয়াজ এবং তেজপাতা, এগুলো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর পোলাওর চাল দিয়ে চালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করি। চালটা ভেজে নেওয়ার পরে সেখানে দিয়ে দিই প্রয়োজন মতো লবণ দেওয়ার পরে চালটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করি। চালটা ভেজে নেওয়ার পরে প্রয়োজন মতো পানি দিয়ে সেই সঙ্গে কিছু কিশমিশ দিয়ে চালটাকে খুব ভালোভাবে ফোটাই। পোলাও রান্নাটা যখন শেষ হয়ে আসে তখন সামান্য একটু ফ্রুট কালার দিয়ে দিই সুন্দর একটা রং হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পরে সেখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিই। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ ঢেকে রাখি। এদিকে আমার পোলাও রান্না শেষ হয়ে যায়। তারপর সেই আলু সিদ্ধ দিয়ে চপ তৈরি করি। সময় স্বল্পতার জন্য চপ তৈরির ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অন্য একদিন ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব। তারপর চপগুলোকে খুব ভালোভাবে বাদামি রং করে ভেজে নিই। এদিকে আমার রান্না প্রায় শেষ। রাফিনকে খাবার দেওয়ার জন্য খাবারগুলো রেডি করি। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।